যেটা বলেন তাহলে আগে ডকুমেন্টারিটা ওপেন করে আপনি যেভাবে বলেন, আপনারা যেভাবে সভাপতি এবং আপনারা যেভাবে ডিসাইড করেছেন কিভাবে হবে, তাহলে ডকুমেন্টারিটা আগে দেখাই, পরে আপনি ওপেন করে পরে তাহলে বক্তব্য দেন, তাহলে ভালো হয়। তাহলে আমি এখন অনুরোধ করবো যে আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির পরিবেশনা উই রিভোল্ট 1971 সালের 25শে মার্চ রাত 2টা বেজে 15 মিনিটে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেশের স্বাধীনতার যুগান্তকারী ঘোষণা করে যে ভূমিকা রেখেছিলেন স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান। বিদ্রোহ স্বাধীনতার ঘোষণায় যারা প্রত্যক্ষদর্শী ও সহযোদ্ধা ছিলেন তারা এবং স্বনামধন্য ব্যক্তিদের বক্তব্য ও নানা উক্তি নিয়ে আজকের এই তথ্যচিত্র উই রিভোল্ট। এই তথ্যচিত্রটি উদ্বোধন করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি, এটির মূল বিষয় হচ্ছে, যতটুকু আমি জানতে পেরেছি, মূল বিষয় হচ্ছে যে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার ঘোষণা নিয়ে। এই তথ্যচিত্রটি নাম দেওয়া হয়েছে উই রিভোল্ট। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যতটুকু আমি এর মধ্যে জেনেছি, যে এই তথ্যচিত্রটি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এইরকম কিছু সংখ্যক মানুষ এবং বিভিন্ন ব্যক্তি যারা প্রত্যক্ষভাবে জড়িত আছেন, স্বনামধন্য ব্যক্তি যারা আছেন সমাজে, তাদের সকলের অনেকেরই বক্তব্য নিয়ে, উক্তি নিয়ে এই তথ্যচিত্রটি গঠন করা হয়েছে। এই তথ্যচিত্রটি নির্মাণে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, তাদের সকলের জানাই ধন্যবাদ, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে যারা উপস্থিত আছেন এই প্রোগ্রামে সকলকে আহ্বান জানাচ্ছি এই তথ্যচিত্রটি দেখার জন্য। আমি এখন তথ্যচিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। We revolt. We revolt. যে কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান, সেই কারণ ব্যাখ্যা করতে একটু পেছনে ফিরে যেতে চাই। 25 মার্চের কালো রাতে হঠাৎ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী। হত্যা করে চট্টগ্রামের ইবিআরসির প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরী সহ অসংখ্য বাঙালিকে। বিদ্রোহ ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত জেনেও সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করতে হয়নি মেজর জিয়াকে। তখন রাত 2টা বেজে 15 মিনিট, 26 মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে, ভালোবাসবে এই দিনটিকে। তারা কোনো দিন ভুলবে না, কোনো দিন না। We revolt. এবার আরেকটু পেছনে ফিরে যাই। 1970 সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে পাকিস্তানের কেন্দ্রীয় এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার গঠনের ম্যান্ডেট পায় আওয়ামী লীগ। কিন্তু হঠাৎ করেই 1 মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আসমা আব্দুর রব, এবং 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। 7 মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান। তার এই ভাষণটি কি স্বাধীনতার ঘোষণা ছিল? এক বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে যে জবাব দিয়েছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান,
Nobody can stop it. Autonomy of East Pakistan. Nobody can stop it. I want my rights. Emancipation. I want my emancipation. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. 7ই মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেননি তা তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে। 27 মার্চ মরহুম শেখ মুজিবুর রহমান সারা দেশে হরতালের ডাক দেয় তার স্বাধীনতার ঘোষণা দেওয়া না দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়, যেটির উল্লেখ আছে মুক্তিযুদ্ধের দলিলপত্রের 2য় খণ্ডের 788 পৃষ্ঠায়। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পাকিস্তানের প্রতিনিধিদের সাথে ডায়ালগে অংশ নেন মরহুম শেখ মুজিবুর রহমান। 1971 সালের 17 থেকে 25 মার্চ পর্যন্ত এই সংলাপ চলছিল কখনো প্রতিনিধি পর্যায়ে, আবার কখনো বা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর ব্যক্তি পর্যায়ে। কিন্তু ইয়াহিয়ার টালবাহানায় ভেঙে যায় এই ডায়ালগ। কিছু না জানিয়েই বাংলাদেশ ত্যাগ করেন ইয়াহিয়া। সংকট আরো ঘনীভূত হয়। এর মধ্যেই 25শে মার্চে গ্রেফতার হন মরহুম শেখ মুজিবুর রহমান। এরপর এলো সেই কালারাত। এদেশে নিরীহ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী। পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে সংকট সমাধানের সব পথ রুদ্ধ হয়ে যায় চূড়ান্তভাবে। ঠিক তখনই জাতির জীবনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে মেজর জিয়াউর রহমানের। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। 25শে মার্চ দিবাগত রাতে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বিদ্রোহী সব বাঙালি সহকর্মীদের সাথে নিয়ে মেজর জিয়া ঘোষণা করলেন উই রিভোল্ট। এখান থেকেই বদলে গেল পুরো দৃশ্যপট। নিশ্চিত হলো পাকিস্তানের ভাঙন, সূচনা হলো স্বাধীনতা যুদ্ধের। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো সেই কণ্ঠ। আমি মেজর জিয়া বলছি। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের পরামর্শে এই ঘোষণার কিছুটা পরিবর্তন করে তিনি দ্বিতীয়বার শোনালেন সেই বাণী, আমি মেজর জিয়া বলছি। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. আমি উনাকে কোয়ার্টার সামনে রিসিভ করলাম। উনি নামার সাথে সাথে বললেন, উই রিভোল্ট, ইউ আর অল আন্ডার অ্যারেস্ট। জিয়াউর রহমান গেলেন জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। আসার পথে তৎকালীন মেজর শওকতকেও সাথে নিয়ে আসলেন। তখন বাইদেন কি হলো, অধিনায়ক জঞ্জু অ্যারেস্ট হয়ে গেল। ক্যাপ্টেন আহমদ আলীকে আমি আগে অ্যারেস্ট করলাম, লেফটেন্যান্ট আজম লেফটেন্যান্ট হুমায়ুন অ্যারেস্ট হলো। এর মধ্যে হাবলদার আজিজ, যিনি আমাদের অফিসার্স মেসের দায়িত্ব ছিল, তিনি দৌড়ে আসলেন, বললেন স্যার মেজর হামিদ আর ক্যাপ্টেন নজর বিডিআর এর আমাদের ঠিক সম্মুখেই রাস্তার এপার উপরে তাদের অফিসার্স মেস ছিল, ওনারা এখনই আসা ঢুকছেন। তখন আমার ট্রুপস প্রস্তুত ছিল, 12 জন সেনা সদস্য ওদেরকে দিলাম, গিয়ে ওদের 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তিনি একটি ড্রামের উপরে দাঁড়িয়ে 26শে মার্চ তারিখে গভীর রাত্রে ঘোষণা দেন যে উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করি, এবং সেখানে তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করেন। পরের দিন 27শে মার্চ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথমে নিজের নামে, তারপর বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 25শে মার্চের পরে যখন সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি, হত্যা, লুট, এটা তো আপনারা শুনেছেন। তখন তো একটা মিলিটারি লোক দরকার ছিল। রাজনীতি দিয়া পরাস্ত করতে হয়। ইয়াহিয়া খানকে বা টিক্কা খানকে, মিঠা খানকে সামরিকভাবে কে পরাজিত করবে, এই জন্য মিলিটারি পার্সন দরকার ছিল। জিয়াউর রহমানের ডাকে জনগণ স্বস্তি ফেলেছে যে আমাদের সাথে মিলিটারিরাও আছে, সিভিলিয়ানরা তো আছেই, তারা তো ফাইট করতে পারবে না। ফাইট করার জন্য আমাদের সঙ্গে মিলিটারিও আছে। এর প্রথম মিলিটারি পার্সন হইল জিয়াউর রহমান। 28 মার্চ 1971। একদিকে জিয়াউর রহমানের বিদ্রোহ, পাশাপাশি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইথারে ইথারে ভেসে আসা জিয়ার কণ্ঠ যখন চারদিকে ছড়িয়ে পড়ল, ঠিক তখনই মাতৃভূমি মুক্তির দিশা পেল জাতি। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল অন্য সব বাঙালি সেনা এবং ইপিআর সহ দেশের আপামর জনসাধারণ।
মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ এবং স্বাধীনতার ঘোষণা। 4 এপ্রিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে অধিনায়ক করে সিলেটের তেলিয়াপাড়ায় গঠিত হয় যুদ্ধের প্রথম ব্রিগেড। এরই ধারাবাহিকতায় 10 এপ্রিল ভারতের শিলিগুড়ি থেকে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকার। একজন সেনা কর্মকর্তা হয়ে জিয়াউর রহমানকেই কেন এমন ভূমিকায় আসতে হলো? শেখ মুজিব এবং আওয়ামী লীগের সাথে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এতে বোঝা যায় আওয়ামী লীগ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার ডাক না দিল, তখন এই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের জন্য সামরিক বাহিনীর সদস্যরা এই 5টি ক্যান্টনমেন্টে আলাদা আলাদাভাবে কেউ কারোর সাথে যোগাযোগ না থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ঝাঁপিয়ে পড়েন। 11 এপ্রিল 1971 স্বাধীন বাংলা বেতারে প্রচারিত মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তার ইংরেজি ভাষণে পরিষ্কার করে বলেন, The brilliant success of our forces and the daily additions to their strength in manpower and captured weapons has enabled the government of the People's Republic of Bangladesh, first announced through Major Ziaur Rahman, to set up a full-fledged operational base from which it is administering the liberated areas. তাজউদ্দিনের ভাষায় মেজর জিয়াউর রহমান প্রথমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং সেখান থেকেই বাংলাদেশের মুক্ত অঞ্চলগুলো শাসিত হচ্ছে। অর্থাৎ 26 মার্চ থেকে শুরু করে 17 এপ্রিল প্রবাসী সরকার গঠন পর্যন্ত জিয়াউর রহমান ব্যতীত কোনো শাসক, প্রশাসক, সরকার বা রাষ্ট্রপ্রধানের দাবিদার ছিলেন না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও পরবর্তীতে তার নেতৃত্বাধীন জেড ফোর্সের যুদ্ধকে স্টালিনগ্রেডের যুদ্ধের সঙ্গেও তুলনা করেন তাজউদ্দিন। মুক্তিযুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডের 8ম পাতায় 11 এপ্রিল তাজউদ্দিন আহমেদের ভাষণে জিয়াউর রহমানের এই বিষয়টি স্পষ্টভাবে লেখা আছে। এছাড়া ভারতের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ ডকুমেন্ট ভলিউম 1 বইটির 284 পাতায় তাজউদ্দিন আহমেদের পুরো ভাষণটি উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার জোছনা ও জননীর গল্পে লিখেছেন, 71 27 মার্চ শনিবার রাত 8টায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বৈদ্যুতিক শক প্রবাহিত হয়। তাদের নেতিয়া পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিজু হয়ে যায়, তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না। মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন এই বইটি লিখেছেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী AK খন্দকার, প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বিশেষ সহকারী ও মুক্তিযুদ্ধের সংগঠক মইদুল হাসান এবং প্রবাসী সরকারের সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার SR মির্জা। তারা 3 জনই এই বইটিতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার তাৎপর্য তুলে ধরেছেন ঠিক এইভাবে। গোটা মার্চ মাসে রাজনৈতিক নেতৃত্ব কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারা কখনো বলতেন স্বায়ত্ত শাসনের কথা, কখনো 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার কথা। তাই পাকিস্তানিদের আক্রমণের পরিকল্পনা পুরোপুরি সফল হয় আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে। তারা ঠিক করতে পারেননি যদি পাকিস্তানিদের আক্রমণ নেমে আসে তাহলে আপৎকালে কে নেতৃত্ব দেবে, স্বাধীনতার ঘোষণা করবে কি করবে না। কোন রাজনৈতিক নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী বিদ্রোহ করল। সেই সংকটময় মুহূর্তে মেজর জিয়ার ভাষণটি বিভ্রান্ত ও নেতৃত্বহীন জাতিকে শক্তি ও সাহস যোগায়। মেজর জিয়া যে কাজটি করতে পেরেছিলেন তা করা উচিত ছিল প্রধান রাজনৈতিক নেতাদের, এবং তার জন্য তাদের পূর্ব পরিকল্পনাও থাকা উচিত ছিল। শেখ মুজিবকে ঘিরে কিছু কথা ও বাংলাদেশ এই বইটি লিখেছেন মরহুম শেখ মুজিবুর রহমানের বড় জামাতা ডক্টর ওয়াজেদ মিয়া। বইটির 80 পৃষ্ঠায় ওয়াজেদ মিয়া বলেন, 27 মার্চ সন্ধ্যায় বেতারে বারবার ঘোষণা করা হচ্ছিল মেজর জিয়া ভাষণ দেবেন। কিছুক্ষণ পর শুনলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।
দেশের সর্বত্র আমরা পাকিস্তানি হানাদারদের পর্যদস্ত করে চলেছি। ইনশাল্লাহ আগামী 48 ঘন্টার মধ্যে দেশকে আমরা শত্রুমুক্ত করতে সক্ষম হব। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক সেনাপ্রধান এবং সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বাংলাদেশ অ্যাট ওয়ার বইয়ে লিখেছেন, 25 মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সদল বলে বিদ্রোহ ঘোষণা করেন জিয়াউর রহমান। জানজুয়া ও অন্যদের প্রথমে গ্রেফতার করে এবং পরে হত্যা করে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক বাহিনীকে মোকাবেলার আহ্বান জানান জিয়া। লক্ষ প্রাণের বিনিময়ে বইটিতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম যেটি লিখেছেন, 27 মার্চের বিকেলে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা শোনা যায় 28 থেকে 30 মার্চ পর্যন্ত। সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা কর্নেল কাজী নুরুজ্জামান 71-এর মুক্তিযুদ্ধ একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা বইটিতে লিখেছেন, মেজর জিয়া দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধে 9 মাস এই বইটিতে মুক্তিযুদ্ধকালীন ক্যাপ্টেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়া স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা যেভাবে ব্যাখ্যা করেছেন, বেতার কেন্দ্র থেকে সেদিন যারা মেজর জিয়ার ভাষণ শুনেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন। ঘোষণা কার নামে প্রচারিত হয়েছিল সেটা বড় কথা নয়, বড় কথা এই যে জিয়াউর রহমান নিজে উদ্যোগী হয়ে ঘোষণা দিয়েছিলেন। 1977 সালের 27 ডিসেম্বর জিয়াউর রহমানের ভারত সফরে সে দেশের তৎকালীন রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি এক ভোজসভায় মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের অবদান সম্পর্কে যে কথা বলেন, ইতোমধ্যে ইতিহাসের পাতায় একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী হিসেবে আপনার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ আ নেশন গ্রন্থে স্পষ্ট করেছেন, মেজর জিয়া বেতার ভবনের নিয়ন্ত্রণ নিয়ে 27 মার্চ স্বাধীনতার ঘোষণা করেন। সেই ঘোষণা অনেকেই শুনেছেন, যারা নিজ কানে শোনেননি তারাও মুখে মুখে চারদিকে প্রচার করেন। মেজর জিয়াই চট্টগ্রামে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। দেশটির সাবেক নিরাপত্তা উপদেষ্টা JN দীক্ষিত লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনস এই বইয়ে বলেছেন, মেজর জিয়া চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন এবং পাক বাহিনীকে প্রতিরোধের আহ্বান জানান। একাধারে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিএনপির সময় অসময় বইটিতে বলেছেন, আমরা বীরের সম্মান দিতে জানি না। কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের একজন মাত্র মুক্তিযোদ্ধার ছবি আছে, বুকের ওপর দুহাত আড়াআড়ি করে দাঁড়ানো, তিনি জিয়াউর রহমান। জিয়ার কণ্ঠে আমি মেজর জিয়া বলছি দিশেহারা মানুষকে স্বস্তি দিয়েছিল, উদ্দীপনা জুগিয়েছিল। বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর লিখেছেন, মেজর জিয়াই ছিলেন সেই ব্যক্তি যিনি 27 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর সেটা সশস্ত্র বাহিনীগুলোর প্রতিরোধ সংগঠিত করার ক্ষেত্রে সহায়ক হয়েছিল। সেটা ঘটেছিল এমন এক মুহূর্তে যখন রাজনৈতিক নেতৃত্ব অকেজো হয়ে পড়েছিল। সাবেক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক মোহাম্মদ নুরুল কাদির 266 দিনের স্বাধীনতা গ্রন্থে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে ঠিক এমন মন্তব্য করেছেন, মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণায় যেন আশার আলো দেখতে পেলাম। ঘোষণাটি খুবই সময়োচিত ছিল। ভাষা সৈনিক অলি আহাদ জাতীয় রাজনীতি 1947 থেকে 75 বইতে জিয়ার স্বাধীনতার ঘোষণা যেভাবে ব্যাখ্যা করেছেন, আমি আব্দুল গাফফার চৌধুরীর বাসায় রাত্রি যাপন করিতে গিয়া তাহারি রেডিওতে 27 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র হইতে স্বাধীন বাংলা রেডিওর ঘোষণা শুনিতে পাই। মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বরে স্বাধীন বাংলার ডাক ধ্বনিত হইয়াছিল। এই ডাকের মধ্যে সেই দিশেহারা, হতভম্ব, সম্বিতহারা, মুক্তিপ্রাণ বাঙালি জনতা শুনিতে পায় এক অভয় বাণী, আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে ঝাঁপাইয়া পড়িবার আহ্বান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ের সংবাদ।
ভারতের দি স্টেটসম্যান পত্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের দৈনিক পত্রিকায় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সংবাদ প্রচারিত হয়। সেই সাথে জিয়ার বীরত্বের কথাও উঠে আসে পত্রিকাগুলোতে। টেলিভিশনের টক শো ও দলীয় আলোচনায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করেন প্রয়াত সেক্টর কমান্ডার মীর শওকত আলী, সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ, মুক্তিযুদ্ধকালীন লেফটেন্যান্ট শমশের মবিন চৌধুরী, সাবেক আওয়ামী লীগ নেতা নূর আলম সিদ্দিকী, সুলতান মনসুর, কমিউনিস্ট পার্টি নেতা মনজুরুল আহসান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেকেই। 1971 7ই মার্চে এটা বলা হয় যে উনি ওদিন তো স্বাধীনতা ঘোষণা করেননি। মেজর জিয়া গর্জে ওঠেন উই রিভোল্ট, সঙ্গে সঙ্গে আমরা বিদ্রোহ ঘোষণা করি পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে। আমরা সবাই বসে আছি 7ই মার্চের ভাষণ শোনার জন্য। পরের দিন ঘোষণাটা প্রচারিত হয়। প্রচারিত হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সময় এখনো আসে। আমরা দেখলাম যে একমাত্র জিয়াউর রহমান যখন রিভল্ট করে তখন সে সেই কমান্ডের বিরুদ্ধে রিভল্ট করতে যে সে কয়েকজন সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার কয়েকজনকে সে গুলি করে হত্যা করে। সেই লোককে এইভাবে বলা এবং তার স্বাধীনতা পুরস্কার বিদ্রোহ করে দেওয়া, এগুলি খুব দুঃখজনক। তিনি বললেন যে আমি বিদ্রোহ করেছি এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দেশ মুক্ত না করা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। জি, তখন সৈন্যরা সাথে সাথে তালি এবং উর্রা, আল্লাহু আকবার এই ধরনের উচ্চারণ। তখন তিনি এই ডিক্লারেশন করার পরে তিনি বললেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। তিনি হঠাৎ করে ট্রান্সমিটারটা চালু করে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তো রেভলিউশনারি বাংলাদেশ ইত্যাদি বললেন। সাবেক আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রধান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীনই হতো না। যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে বাংলাদেশ স্বাধীন হইতো না। কারণ আজকে যে যাই বলুক, জিয়াউর রহমান মিলিটারি হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় আমরা সকলেই উৎসাহিত হয়েছিলাম। বাংলা একাডেমিতে 1972 সালের 21শে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের 11 জন সেক্টর কমান্ডার বক্তব্য দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সহ সেক্টর কমান্ডারদের উপস্থিতিতে জিয়াউর রহমানকে পরিচয় করিয়ে দেয়া হয় ঠিক এইভাবে। 25 মার্চ পাক বাহিনীর বর্বর হামলার পর চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী ও তুমুল প্রতিরোধ গড়ে তোলার কৃতিত্বের অধিকারী কর্নেল জিয়াউর রহমান। সেদিন তুমুল করতালির মধ্যে বক্তব্য দিতে মঞ্চে উঠেছিলেন তখনকার কর্নেল জিয়া। 1971 সালের 26শে মার্চ জাতির মহাক্রান্তি লগ্নে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে জাতিকে আশার বাণীও শুনিয়েছিলেন এই মেজর জিয়াই। শেষ পর্যন্ত নিজেকে উৎসর্গও করেছেন এই দেশের জন্যেই। শেখ মুজিবুর রহমানের বড় জামাতা ওয়াজেদ মিয়া মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের জন্য যে কামনা করেছিলেন তা উঠে এসেছে তার লেখা এই বইটিতে। পাকিস্তানিদের হাতে বাঙালিদের হত্যা ও নৃশংসতার সংবাদ শুনে আল্লাহর কাছে কায় মনে প্রার্থনা করেছিলাম যে, হে আল্লাহ, চিটাগংয়ের মেজর জিয়াউর রহমান ও তার সহকর্মীদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন দেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ী হন। তাই প্রয়াত জিয়াউর রহমানের উদ্দেশ্যে বলতে হয়, এই জাতি কখনো ভুলবে না মেজর জিয়া তোমায়, কখনোই না। বাংলাদেশিদের হৃদয়ে রক্তের আখরে লেখা থাকবে একটি নাম, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আমরা আমাদের চেয়ারম্যান, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের বক্তব্য আমরা এখন শুনব। আজকের প্রধান অতিথি। ধন্যবাদ সালাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত সুবর্ণ জয়ন্তী কমিটির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত স্থায়ী কমিটির
সদস্যবৃন্দ, দেশ এবং বিদেশ থেকে উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমি আজকের এই উপস্থিতি সহ সমগ্র দেশবাসীকে জানাই সুবর্ণ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। আজ 26শে মার্চ 2021 বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিনটি আমাদের জন্য গৌরবের, আত্মমর্যাদার, আত্মবিশ্বাসের, আত্ম অহংকারের, স্বাধীনতা সার্বভৌমত্বের। 1971 সালের এই দিনটিতেই বিশ্ব নাগরিকতায় রচিত হয়েছিল আমাদের স্বতন্ত্র নাগরিকতার ভিত্তি, আমাদের স্বতন্ত্র জাতিসত্তা, আমরা বাংলাদেশী। এই বিশেষ দিনে মুক্তিযুদ্ধের সেই সব বীরদের বিশেষভাবে স্মরণ করছি, যাদের সাহসী নেতৃত্বের কারণে আমাদের স্বাধীন বাংলাদেশ। আরো স্মরণ করছি লাখো শহীদ মুক্তিযোদ্ধার আত্মত্যাগ, অসংখ্য মা বোন যুদ্ধের সময় যাদেরকে হারাতে হয়েছিল সম্মান সম্ভ্রম, সবার আত্মত্যাগে আমাদের স্বাধীন মাতৃভূমি। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরেই যিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, নির্দেশনা দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরুর। প্রিয় উপস্থিতি, নির্দেশনা দিয়েই ক্ষান্ত থাকেননি শহীদ জিয়া। চট্টগ্রামে তার নেতৃত্বাধীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার, সিপাহী এবং স্বাধীনতাকামী জনগণকে সঙ্গে নিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা ঘোষণার সেই স্মরণীয় মুহূর্তটির কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা একটি নিবন্ধে উল্লেখ করেছেন নিজেই। একটি জাতির জন্ম শিরোনামে স্বাধীনতার ঘোষকের লেখা নিবন্ধটি 1972 সালের 26শে মার্চ তৎকালীন দৈনিক বাংলা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে 1974 সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়। নিবন্ধটির শেষ কয়েকটি লাইনে শহীদ জিয়া এভাবে লেখেন: সময় ছিল অতি মূল্যবান, আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম, তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম, তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। শহীদ জিয়া আরো লেখেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। শহীদ জিয়ার লেখা নিবন্ধ একটি জাতির জন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল। প্রিয় নেতৃবৃন্দ, দেশে রাষ্ট্রীয় উদ্যোগে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অথচ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধে বিরচিত ভূমিকার জন্য রাষ্ট্র যাদেরকে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়ে সম্মানিত করেছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ তারা উপেক্ষিত। কিন্তু কেন তারা আজ উপেক্ষিত? জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী ছিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। রেসকোর্স ময়দানে পাক হানাদারদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার। 1971 সালের 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের এইসব বীরদের সরব উপস্থিতি
নেই কেন? এইসব বীরদের সগৌরব উপস্থিতি ছাড়া রাষ্ট্রীয় আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথিত উৎসব মুক্তিযোদ্ধাদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতার সামিল নয়? মুক্তিযোদ্ধাদের প্রতি কি অবমাননার সামিল নয়? আজ জনগণের মনে প্রশ্ন, জনগণের জানতে ইচ্ছে করে, জনগণ জানতে চায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় কেন নেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গৌরবজনক ভূমিকার কথা? কেন নেই তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বিচক্ষণ নেতৃত্বের কথা? কেন নেই মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের কথা? কেন নেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর কথা? 1957 সালেই যে মানুষটি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই মজলুম জননেতা মৌলানা ভাসানীর কথা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় কেন নেই? প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া বীরদের সঙ্গে মতের অমিল কিংবা আদর্শিক বিরোধ থাকতে পারে। তাই বলে রাষ্ট্রীয় আয়োজনে উদযাপিত সুবর্ণ জয়ন্তীর উৎসবে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীরগণ অবহেলিত থাকবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি দল মত যার যার, কিন্তু রাষ্ট্র সবার। রাষ্ট্রীয় আয়োজনে উদযাপিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যদি মুক্তিযুদ্ধের বীর নেতৃত্ব সসম্মানে আমন্ত্রিত না হন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সাহসী নেতাদের ভূমিকা যদি আলোচিত না হয়, 9 মাসের মুক্তিযুদ্ধের পরিস্থিতি, গৌরব গাথা যদি আলোচিত না হয়, তাহলে আজ জাতির কাছে প্রশ্ন জাগে, মুক্তিযুদ্ধ করল কারা? তাহলে কিসের সুবর্ণ জয়ন্তীর উৎসব আজ? অথবা কাদের জন্য উৎসব? অথবা কাদের উৎসব আজ? সুবর্ণ জয়ন্তী উৎসবে বাংলাদেশের জনগণকে দূরে রেখে, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে উপেক্ষা করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বীর মুক্তিযোদ্ধাদের অবহেলা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী চক্রটি কি প্রমাণ করতে চাইছে আজ? মুক্তিযুদ্ধ কি বাংলাদেশের মানুষ করেনি? মুক্তিযুদ্ধে কি বাংলাদেশের নেতৃত্ব ছিল না? স্বাধীন বাংলাদেশ কি কারো দয়ার দান? প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক হীনমন্যতার পরিচয় এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের গৌরব গাথা তুলে ধরার পাশাপাশি স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সাফল্য, প্রত্যাশা ও প্রাপ্তি বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দলীয়ভাবে বিএনপির উদ্যোগে গঠিত হয়েছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন জাতীয় কমিটি। কিন্তু বিএনপির উদ্যোগে গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি যাতে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বীরদের বীরত্ব গাথা প্রকাশ করতে না পারে, মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে না পারে, এজন্য নিশীথের সরকার নানাভাবে বাধার সৃষ্টি করে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের প্রিয় মাতৃভূমি এখন মাফিয়ার কবলে। দেশে বিদেশে বাংলাদেশের সরকারটি পরিচিত এখন গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই মাফিয়ারা মনে করে স্বাধীনতা মানে লুটপাট, ব্যাংক ডাকাতি আর লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার অবারিত সুযোগ। এই মাফিয়ারা মনে করে মুক্তিযুদ্ধ মানে মুক্তিযোদ্ধাদের কিছু টাকা ভাতা দেওয়া। কিন্তু টাকা ভাতা পাওয়ার আশায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযুদ্ধ করেননি। বীর মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাদের কাছে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মাফিয়াদের কবলে থাকা বাংলাদেশে
এখন ভুলুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, নির্বাসিত বাক ব্যক্তি স্বাধীনতা। এই মাফিয়া চক্র দেশের প্রতিটি সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, যার সগৌরব উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে গভীর তাৎপর্যপূর্ণ করতে পারত। তিনি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। তিনি আজ মাফিয়া চক্রের প্রতিহিংসার শিকার। বিচারের নামে অবিচার চালিয়ে কেড়ে নেওয়া হয়েছে তার স্বাধীনতা। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার স্বাধীনতা কেড়ে নিয়ে আজ খোদ দেশের স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা 50 বছর আগে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। স্বাধীন বাংলাদেশের নাগরিকরা এখন নিজ দেশেই পরাধীন। প্রতিদিন সীমান্তে মানুষ মরছে, কোনো প্রতিবাদ নেই। উল্টো খুনিদের পক্ষে সাফাই গাইছে এই মাফিয়া সরকার, যার পারফেক্ট উদাহরণ, যার পরিষ্কার উদাহরণ আজ বাংলাদেশের বিভিন্ন এলাকার চিত্র, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার চিত্র। প্রিয় উপস্থিতি, প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় মুক্তিযোদ্ধা বৃন্দ, পরিশেষে গণতন্ত্রের পক্ষের শক্তির প্রতি আজ আহ্বান জানাতে চাই, বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি আহ্বান জানাতে চাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাইলে, ফেলানি হত্যাকারীদের কবল থেকে দেশকে বাঁচাতে চাইলে আজ 50 বছরের সুবর্ণ জয়ন্তীর দিনে যাদেরকে রক্ষার জন্য আজ প্রায় অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছে, 71 সালের স্বাধীনতার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবার বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের আরো একবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন 71-এর মতন। প্রিয় নেতৃবৃন্দ, তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই দিনে আমাদেরকে আরেকটি যুদ্ধের শপথ নিতে হবে। এখন থেকেই আপনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষকে সঙ্গে। আমাদের এবারের যুদ্ধ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আমাদের এবারের যুদ্ধ মাফিয়া মুক্ত রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের অঙ্গীকার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে 1971 সালে পাক হানাদের পরাজিত করেছিলাম, একইভাবে এবার আওয়ামী হানাদের এবং তাদের দোসরদের পরাজিত করে মুক্ত করতে হবে অবরুদ্ধ দেশ, মুক্ত করতে হবে অবরুদ্ধ গণতন্ত্র, মুক্ত করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। এটাই হোক আমাদের সুবর্ণ জয়ন্তীর আজকের অঙ্গীকার। ইনশাআল্লাহ জনগণের বিজয় অনিবার্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।